নমস্কার বন্ধুরা। তো রিসেন্টলি আইকিউ Z9X অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। আর এটা সবাই জানে আইকিউ Z9X মানে হলো ভিভো T3 X5G। আর এই যে ভিভো T3 X বলে স্মার্টফোনটা আমি নিজে রিভিউ করেছিলাম। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে আইকিউ Z9X যে লঞ্চ হয়েছে, যেটার প্রাইস হলো 12 থেকে 15,000 টাকার মধ্যে। তো এই পরিমাণ টাকা খরচ করার আগে আপনার নিশ্চয়ই জানা উচিত যে ফোনটার মধ্যে কি কি প্রোস অথবা কনস আছে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো এর প্রোজ আর কনস সম্বন্ধে আলোচনা করে একটু দেখে নিই যে এতে স্পেসিফিকেশন দিক থেকে আপনি কি পাবেন। তো এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর, যেটার সঙ্গে একটা কুলিং সিস্টেম। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে এসছে, 4 128GB, 6 128GB আর 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যার সঙ্গে হাইব্রিড কাস্টওয়াটের অপশন। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারির সঙ্গে 44 ওয়াটের চার্জার। আর এর বাকি ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন ডুয়াল স্টেরিও স্পিকার, 3.5mm জ্যাক, Android 14 আউট অফ দ্য বক্স। তো এটাই ছিল এই যে আইকিউ Z9X এটার মেন স্পেসিফিকেশন। তো প্রথমে আমরা আলোচনা করবো এটার প্রোস সম্বন্ধে। প্রোস মানে হলো কিছু এমন ফিচার যেটা বাকি ডিভাইস আপনাকে দিচ্ছেন এই প্রাইস পয়েন্টে, কিন্তু শুধুমাত্র এই স্মার্টফোনটা আপনি পেয়ে যাবেন। তো প্রোস নাম্বার 1 এটার প্রসেসর। এবার দেখুন এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 প্রসেসর। আমি নিজে প্রসেসরটা ব্যবহার করেছি। এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, যদি আপনার অনেক ঘন্টা অবধি গেমিং এর ইচ্ছে হয়, অনেক ঘন্টা গেম খেলার পরেও সিপিইউ থ্রটলিং বেশি হবে না, বেশি হিট হবে না, এরকম যদি সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর 15,000 টাকার নিচে দরকার থাকে, তো স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 নো ডাউট সবচেয়ে আলটিমেট প্রসেসর। মানে হলো এর যে প্রসেসর, এটার সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। এবার হলো প্রোস নাম্বার 2 এটার ব্যাটারি আর চার্জারের কম্বিনেশন। এবার দেখুন এতে আছে 6000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার। এবার সেম প্রাইস পয়েন্টে স্যামসাং আপনাকে প্রোভাইড করে, কিন্তু এর যে চার্জারটা সত্যি ফাস্ট কাজ করছে। কেননা দেখুন আমি 20,000 টাকা যে অ্যাভেলেবেল আছে আইকিউ Z9, ওটা আমি রিভিউ করেছিলাম 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার। কিন্তু ওর যে 5000 mAh ব্যাটারি, ওর 44 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার আশেপাশে টাইম লাগছিল। কিন্তু সেখানে এর যে 6000 mAh ব্যাটারির সঙ্গে যে 44 ওয়াটের চার্জার, এটা ফুল চার্জ হতে টাইম নিচ্ছে ওই ধরে নিন 1 ঘন্টা 15 মিনিটের আশেপাশে। মানে আমরা এটাই বলতে পারি ফাস্ট চার্জের সঙ্গে সঙ্গে এই যে ব্যাটারি হেলথ, সেটাও খুব ভালো। আর ব্যাটারি হেলথের দিক থেকে বলতে গেলে আপনার যদি 15,000 টাকার নিচে কোনো এমন স্মার্টফোন চান যেটা আপনি অনেক ঘন্টা সিঙ্গেল চার্জে ইউজ করতে চান, তো আমার মতে মনে হয় সবচেয়ে বেস্ট ব্যাটারি লাইফ। কেন দেখুন প্রথমত এর যে প্রসেসরটা সেটা হলো 4nm প্রসেসর, অবভিয়াসলি ব্যাটারি বেশি সেভ করবে। তাছাড়া এই যে ডিসপ্লে সেটা হলো IPS ডিসপ্লে, ব্যাটারি আরো বেশি সেভ করবে। আর জেনারেলি আমরা দেখেছি আইকিউ বা ভিভোর যে স্মার্টফোন, সেটা যে ব্যাটারি অপটিমাইজেশন বা ব্যাটারি যে সেভিং অ্যালগোরিদম, সেটা বাকি ডিভাইসের থেকে একটু বেটার হয়। মানে আপনি বুঝতেই পারছেন 15,000 টাকার নিচে আপনার যদি টার্গেট থাকে, তাহলে এর চেয়ে বেশি ব্যাটারি সেভিংওয়ালা স্মার্টফোন বা একবার চার্জে সবচেয়ে বেশিক্ষণ চলবে এরকম কোনো স্মার্টফোন আর এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল নেই। আর এর প্রোস নাম্বার 3 এর হচ্ছে অডিও সিস্টেম। এবার দেখুন ডুয়াল স্টেরিও স্পিকার এই প্রাইস পয়েন্টে অনেকের আছে, কিন্তু এই ফোনের মধ্যে দুটো স্পেশাল ফিচার আছে। একটা হলো এই 200% অডিও মোড, দ্বিতীয়টা হলো 300% অডিও মোড। তো আমি নিজে এটা বারবার টেস্ট করে দেখেছি। আপনি ধরুন ভলিউমটা বাড়লেন, একদম ম্যাক্সিমাম করে দিলেন, হয়ে গেল 100% ভলিউম। কিন্তু এরপর আপনি যে নেক্সট বার ক্লিক করবেন, ওটা হয়ে যাবে 200% ভলিউম। আর 100 থেকে 200-র মধ্যে সত্যি একটা অডিও ডিফারেন্স আছে। আর তারপর আপনি ভলিউমটা যদি আরেকবার ক্লিক করেন, তাহলে এটা হয়ে যাবে 300% ভলিউম। আর 300% ভলিউম লিটারেলি 300%-এর মধ্যেই কাজ করে, বা বলতে পারি বেস লেভেলের থেকে অনেক গুণ বেটার কাজ করে। আর আমি এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি, হতে পারে যে এতে আপনি 300% অডিও মোড পেয়ে যাবেন, কিন্তু তাও যদি আপনি ম্যাক্সিমাম ভলিউমে শোনেন, কোনো ধরনের অডিও ফাটবে না, বা ধরুন ফোন ভাইব্রেট করছে, ওই ধরনের কোনো ইস্যু আপনি দেখতে পাবেন না। মানে আমরা এটা বলতে পারি হয়তো 15,000 টাকার নিচে সবচেয়ে বেস্ট ডুয়াল স্টেরিও স্পিকার হলো স্মার্টফোন আমরা বলতেই পারি আইকিউ Z9X। কিন্তু যেমন আমি আপনাকে সবসময় বলি, একটা স্মার্টফোনে কখনো সবকিছু ভালো হতে পারে না, কিছু নেগেটিভ জিনিসও থাকে। তো এর নেগেটিভ নাম্বার 1 অথবা কনস নাম্বার 1 এটার ক্যামেরা। এবার দেখুন এতে আছে 50 আর 2 এর রিয়ার, 8 মেগাপিক্সেলের সেলফি। আমরা যদি এই প্রাইস পয়েন্টে দেখি, তো প্রায় সবকটা ব্র্যান্ড আপনাকে দেবে 16 মেগাপিক্সেলের সেলফি, সেখানে এতে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি, যেটা আমার মতে মনে হয় অতটা জাস্টিফাইড নয়। অবশ্য আমি এই স্মার্টফোনটার ক্যামেরাটাকে ভালোভাবে ইউজ করেছি, এটা আমি বলতে পারি
রিয়ার ক্যামেরা ঠিকঠাক কাজ করছে, কিন্তু যদি এর সেলফিটা 8-এর বদলে 16 হতো তাহলে একটু বেটার হতো। এর আর একটা প্রবলেম হলো এই যে ভিডিওগ্রাফি। এবার দেখুন এর যে প্রসেসর সেটা হলো স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1। এবার স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 বালা দুনিয়ার সব ফোন 4K ভিডিওগ্রাফি সাপোর্ট করে, এতেও 4K ভিডিও সাপোর্ট করে, কিন্তু আপনি যদি 4GB বা 6GB ওয়ালা এডিশনটা নেন তাতে আপনি 4K রেকর্ডিং পাবেন না, কিন্তু আপনি যদি 8GB ওয়ালা ভেরিয়েন্টটা নেন তবে আপনি 4K রেকর্ডিং পাবেন। এটা আমার মনে হয় ব্র্যান্ডের করা উচিত হয়নি। তো এই জন্য ওই হিসাবে আমি বলবো এর যে ক্যামেরা কোয়ালিটি অথবা যে ক্যামেরা সেটিংস সেটা এই স্মার্টফোনের একটা নেগেটিভ বা একটা কনস। আর এর কনস নাম্বার 2 হলো এর ডিসপ্লে। এবার দেখুন 15,000 টাকা ফোনটার দাম হতে চলেছে, মানে আমি সেকেন্ড ভেরিয়েন্টের কথা বলছি যেটা হলো 6128GB। এবার 15,000 টাকার ফোনের মধ্যে একটা অ্যামোলেড ডিসপ্লে নেই। আমাদের 120 Hz অ্যামোলেড চাই না, যদি একটা ছোট সাইজের মানে স্যামসাং এর মতো 6.5 ইঞ্চ যদি একটা 90 Hz অ্যামোলেড হতো আমার মতে মনে হয় আরো বেটার হতো। তো এই জন্য আমি এখানে এই যে ডিসপ্লে এটা দ্বিতীয় কনস হিসেবে আমি ধরেছি। তেমনি দেখুন ভিডিও লাস্ট আমরা কি জানলাম যে এই যে স্মার্টফোনটা আসতে চলেছে যেটা আসলে কাদের জন্য। এবার দেখুন আমি এর যে রিব্র্যান্ডেড ভার্সন যেটার নাম হচ্ছে ভিভো T3X আমি খুব ভালো করে ইউজ করেছি। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এমন কোনো কাজ করে, ধরুন সকালে বাড়ি থেকে বেরোলো রাতের বেলা বাড়িতে আসবে, দ্বিতীয়বার চার্জ দেওয়ার অপশন নেই, পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়ার অপশন নেই, কিন্তু পারফরমেন্স আবার খুব ভালো দরকার, যদি আপনাদের এমন কোনো রিকোয়ারমেন্ট থাকে তো আমার মতে মনে হয় iQOO Z9X একটা আলটিমেট চয়েস। কেননা এই স্মার্টফোনটার ব্যাটারি ড্রেন টেস্ট আমি করেছি, সেম প্রাইস পয়েন্টে অন্যান্য ফোনের আমি ব্যাটারি ড্রেন টেস্ট করেছি। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 ঘন্টায় আমি কিছু নির্দিষ্ট পরিমাণ টাস্ক করার জন্য অন্যান্য ফোনে যদি আমি দেখি ব্যাটারি লাইফ শেষ হচ্ছে 15%-এর আশেপাশে, সেম কাজ করার সময় সেম টাইমে ভিভো T3X অথবা iQOO Z9X এর যে ব্যাটারি লাইফ সেটা শেষ হয়েছে জাস্ট 9%-এর আশেপাশে। মানে আমি বুঝতেই পারছি যে এর যে ব্যাটারি পারফরমেন্স সেটা সত্যি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো। তো ওই জন্য যাদের এইটা রিকোয়ারমেন্ট তাদের জন্য iQOO Z9X হবে একটা আলটিমেট চয়েস। তো এবার আপনি যখন সমস্যা জানাবেন যে এই যে স্মার্টফোনটা এটা মনে হচ্ছে 21 তারিখে প্রথম সেল হবে আর ওই সেলে আমি ওটা বাই করে নেব, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।